নমস্কার, দ্রুতগতির খবরের আপডেট নিয়ে শুরু করছি ঈশান বাংলা মিডডে এক্সপ্রেস, রাজ্যের গত ২৪ ঘন্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। বরাক জুড়ে সাড়ম্বরে পালিত হল মহাশিবরাত্রি, ভুবন তীর্থে নামল লক্ষাধিক ভক্তের ঢল। শিলচরের সত্যাগ্রহ আন্দোলনকে আন্তর্জাতিক সমর্থন। বাংলাদেশ মণিপুরী কলা একাডেমির প্রতিনিধিরাও শিলচর উপস্থিত হয়ে বসছেন আন্দোলনে। দাবির লড়াই এবার আরও তীব্র, চাপে সরকারের সমস্ত ট্যাক্স বন্ধ করে নিজেদের রাজনৈতিক দল গঠন করার ঘোষণা সত্যাগ্রহীদের। কোকরাঝাড় জেলার গোসাইগাঁও মহকুমার অন্তর্গত হাতরাও বাড়িতে মানব সমাজকে লজ্জায় ফেলার মতো সংগঠিত হয়েছে এক নৃশংস ঘটনা। মহাশিবরাত্রিতে ভক্তদের ঢল। নগাঁওর ভেরভেরির ১২৬ ফুট উচ্চতার মহামৃত্যুঞ্জয় মন্দিরে সকাল থেকেই উপচে পড়া ভিড়। ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখরিত পরিবেশ। রাজ্যের রাজনীতিতে ফের তুমুল বিস্ফোরণ। বদরুদ্দিন আজমলের সরাসরি আক্রমণ। অখিল গগৈ ও লুরিনজ্যোতি গগৈ নাকি বিজেপির এজেন্ট। এখানেই থামেননি তিনি, কংগ্রেসকেও বিজেপির সহায়ক বলে বিস্ফোরক অভিযোগ আজমলের। নির্বাচনের আগে এই মন্তব্যে উত্তাল রাজনৈতিক মহল, শুরু হলো তীব্র চর্চা। লাইসং সংরক্ষিত বনাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওয়েল্ডিংয়ে স্পুলিংয়ে জ্বলল জঙ্গল, আগুন নেভাতে গিয়ে আহত যুবক, ভর্তি হাফলং সরকারি হাসপাতাল। মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই সঙ্গে মন্ত্রিসভার অন্য সদস্যরাও শপথ নিতে পারেন। বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তারেক মন্ত্রিসভার আকার সীমিত রাখতে চান। মন্ত্রিসভায় ৩৭ থেকে ৩৮ জন সদস্য থাকতে পারেন। অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি ভূপেন বরা কংগ্রেস ছেড়েছেন। গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের ঘটনায় তিনি দলে আর থাকতে পারবেন না বলে জানান। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার বাড়িতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাবেন এবং বিধানসভার টিকিটের ইঙ্গিত দিয়েছেন। কাছাড়ে বিজেপি প্রার্থী বাছাইয়ে তৃণমূল স্তরের মতামত নিলেন ২ সাংসদ। দলের সম্ভাব্য প্রার্থী নির্বাচনে সাধারণ সদস্য ও কর্মীদের সঙ্গে বৈঠক করে মতামত সংগ্রহ করা হয়। পশ্চিম কাটিগড়ার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁটাতারের ভেতরে থাকা ছোট ভুবনে যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহাশিবরাত্রি। এখনকার মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী বুলেটিনে। প্রতি মুহূর্তের আপডেট পেতে ঈশান বাংলা ফলো করুন।